গভীর রাতে ধর্না মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতিকে আটক করে নিয়ে যাওয়া হলো বসিরহাটের স্টেডিয়ামে। সন্দেশখালী কাণ্ড নিয়ে এসপি অফিস ঘেরাও কর্মসূচির পর রাত 8:45 ধর্না মঞ্চে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাদের দাবি ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে এসপি সাহেবের কাছে সন্দেশখালী কাণ্ডের দোষীদের এখনো পর্যন্ত ধরা হয়নি। যারা দোষী না অর্থাৎ নিরীহ গ্রামবাসীদের উপর পুলিশ অত্যাচার করে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তারপর এসপি অফিস চত্বরে ঢুকতেই চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইট বৃষ্টি, ফাটানো হয় কাঁদানো গ্যাসের সেল, পুলিশের লাঠির ঘায়ে একাধিক বিজেপির নেতাকর্মী সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তারপর গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্না মঞ্চ শুরু হয়। বেশ কিছু সময় পর ধর্না মঞ্চে যোগ দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের ঠাকুরনগরের বিধায়ক সুব্রত ঠাকুর সহ বেশ কিছু বিধায়ক। তারা গাড়ি থেকে নেমে সরাসরি ধর্না মঞ্চে বসে পড়লেন। কিছু সময় টান টান উত্তেজনা ছিল ওই চত্বরে। গোটা মঞ্চ ঘিরে রেখেছে পুলিশ। ধর্না মঞ্চ তুলে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করল। রাত 1টা নাগাদ পুলিশ বিজেপির জমায়েত বেআইনি মনে করে মাইকে ঘোষণা করল এবং 5 মিনিট সময় দিল অবৈধ জমায়েত এসপি অফিস চত্বর থেকে তুলে নেওয়ার জন্য, নইলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। তার কিছু সময় পর পুলিশ কয়েকটি গাড়ি ওই এলাকায় জড়ো করলো। তারপর পুলিশ ধর্না মঞ্চের দিকে এগিয়ে গিয়ে একে একে ধর্না মঞ্চ থেকে চ্যাংদোলা করে গাড়িতে তোলা শুরু করলো। বাদ গেল না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও, তাকেও তোলা হলো গাড়িতে। দেরি না করে পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দিলেন থানার উদ্দেশ্যে, কিন্তু থানায় গিয়ে দেখা গেল কাউকে ওখানে আনা হয়নি। তাহলে কোথায় নিয়ে গেল? সাংবাদিকরা হন্যে হয়ে খুঁজতে শুরু করলো। তারপর জানা গেল বসিরহাটের বিএসএস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। সেখানে নিয়ে যাওয়ার কিছু সময় পর আটক হওয়া সুকান্ত মজুমদার সহ 17 জনকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিলেন পুলিশ। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। গণতন্ত্রের হত্যা করছে ধর্ষণকারীদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতন্ত্রকে। দেখুন, যে তৎপরতার সাথে পুলিশ এবং যেভাবে আমাদেরকে অ্যারেস্ট করে আনলো না, এই তৎপরতা যদি পুলিশ শেখ শাহজাহান, বঙ্কিম হাজরা থেকে শুরু করে অন্যান্য সাঙ্গপাঙ্গ লম্পটদেরকে অ্যারেস্ট করার জন্য দেখাতো, তাহলে পরে আজকে এই অবস্থার সম্মুখীন পুলিশকে হতে হতো না। কিন্তু অপদার্থ এই পুলিশ চোর জোচ্চোরদেরকে অ্যারেস্ট করতে পারে না। আমাদের মতো লোকেরা যাদের বিরুদ্ধে তৃণমূলের আঙুল তোলারও ক্ষমতা নেই, সেই সমস্ত লোকেদেরকে পুলিশ এটা করতে পারে। কিন্তু আমরা হিসেবের খাতায় সব লিখে রাখছি এবং পরিষ্কার বলে দিচ্ছি, সময় এলে সব হিসেব হবে, নামে নামে হিসেব হবে। ধর্ণামঞ্চ থেকে কতজনকে গ্রেপ্তার করা হয়? 17 জনকে এখানে পেয়ার বন্ডে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর ছাড়া হয়েছে এবং আপনারা দেখেছেন একটা স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছে। হয়তো পুলিশ খেলতে চাইছে, তবে পুলিশকে আমি আশ্বস্ত করছি। এক নেতাও বলছে খেলা আমরা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ওই 24-এ খেলা হবে, সেই নেতাকেও বলে রাখছি, তারও চাকা ঘুরবে, তারও হিসেব করছি আমরা। দেখুন, শেখ শাহজাহানকে ধরতে পারছে না বলে তো আমাদেরকে ধরছে। কোনো চোর জোচ্চোরকে ধরতে পারে না তো পুলিশরা, এই পুলিশ ধরতে পারবে না। এই পুলিশ ধরবে হচ্ছে এই মাস্টারমশাইকে, যে মাস্টারমশাই মানুষ তৈরি করতে পারে, মানুষ তৈরি করেছে। যে মাস্টারমশাইয়ের উপরে তৃণমূল কংগ্রেসের একটা নেতা আঙুল তুলতে পারে না, বলতে পারে না যে এই লোকটা চোর, সেই লোকটাকে ধরতে পারবে। এসপি অফিস অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এসপি অফিসে এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 7-8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানায় যেহেতু যেতে পারিনি, এখনো পর্যন্ত এক্সাক্ট ইনফরমেশন পাচ্ছি না। 2 জায়গায় একাধিক কর্মী ইনজিওর, 15 জনের উপরে ইনজিওর হয়েছে। হ্যাঁ, কয়েকজনকে ওই হসপিটালের মধ্যে রেখে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন এসপি অফিসের ভেতরে গ্রেপ্তার আছে। বসিরহাট থানাতে আরো বেশ কিছু গ্রেপ্তার আছে। আমরা দেখব, পুলিশ যদি এদেরকে জামিনের ব্যবস্থা না করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আবার আসবো আমি বসিরহাটে, কতবার আটকাবে। আগামীকাল সন্দেশখালীতে কি প্রোগ্রাম? আমরা সন্দেশখালী যাব, আমি সন্দেশখালী যাব আগামীকাল, এবং আমরা চেষ্টা করছি সেখানে সরস্বতী পুজো করার। কিন্তু আমাদের বহু কর্মী এখনো আটক, আমরা জানি না কি অবস্থায় আছে। কিন্তু সন্দেশখালী আমি যাবোই কাল। কখন যাবেন? কালকেই যাব। কখন যাবেন? আমরা সকালবেলার দিকে যাব, 9টার পরে আমরা কোনো একটা সময় রওনা হবো। আপনাদের সাথে সমস্ত কিছু জানিয়ে আমরা যাব। ধন্যবাদ।